ভাই আজকে উইক 2 পড়েছে, উইক 2, ঠিক আছে। উইক 2তে ডে 1 আজকে, কাইন্ড অফ শুক্রবার। তো আজকে যা করছে জিদ্দা, আমি আনবিলিভেবল হয়ে যাচ্ছি, পাগলে যাবো ভাই। লাস্ট 24 আওয়ার্সে 6.78K করে টিকিট সেল করছে। আজকে নাকি উইকডেজ, ওই যে বলে না, ট্রেনের চেষ্টা করেও নামাতে পারছে না টিকিট সেল ট্রেন্ডিং থেকে কেউ। 5,000 টিকিট সেল করছে না, 5,500 টিকিট সেল করছে না, 6,000 টিকিট সেল করছে না, 6,500ও টিকিট সেল করছে না। টিকিট সেল করছে নাকি জিততাম 6,780টা করে, এবং এটা 6,800তে প্রায় ছিল। এবং আজকের রেসপন্স দেখো বন্ধুরা, আইনক্স সাউথ সিটি সেম সিমিলারভাবে ইয়েলো কার্ড আজকে, নন্দন, সিনেপলিস লেক মল, পিভিআর ডামান প্লাজা, এছাড়াও অ্যাক্রোপলিসে ভালো রেসপন্স। ঠিক আছে, এই যে হলগুলো, এগুলোতে ভাই ব্যাপক রেসপন্স। রাধা স্টুডিও হাউসফুল, ঠিক আছে, তো সোল্ড আউট দেখতে পাচ্ছি আমরা। কি বলবো আমি আর, মানে আমি আনবিলিভেবল রেসপন্স ইন টুডে। অলসো সেম আজকে ফ্রাইডে সেকেন্ড সেকেন্ড উইক পড়েছে আর কি, সেমভাবে। এবং মানুষের ক্রেজ কমছে না, মানুষে ওকে ফোন করে বলছে যে ভাই দুর্দান্ত। আমি এটা দেখলাম যে আমার বাবাকে ফোন করে বাবার কলিগসরা বলছে যে তুমি এই ছবিটা দেখেছো, এই ছবিটা দেখতে, এই ছবিটা দেখে এলাম নন্দনে, ভাই ছবিটা দারুণ করেছে। এইটা পাবলিক বলছে, জনতা বলছে ফোনে। এরকমভাবে যখন আলোচনা শুরু হয়ে যায় না, আমি প্রজাপতির সময় এরকম দেখেছিলাম, তাকে বলে অর্গ্যানিক ওয়ার্ড অফ মাউথ, যেটাকে বলে একদম অর্গ্যানিক ওয়ার্ড অফ মাউথ। আর এটা যখন শুরু হয়ে যায়, ছবিকে কেউ আটকাতে পারে না। ছবি তখন নিজের রানে চলতে শুরু করে, আর কেউ মানে ওটাকে পুশও করার দরকার নেই, কিছু করার, ওটা এমনি রানে নিয়ে চলতে শুরু করে নিজের মতন করে। আমার তাই মনে হয়, এবং দেখতেও পাচ্ছি সেটা। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিদ্দার সত্যি গ্রেটেস্ট অফ অল টাইম কামব্যাক। এবং শুধু কামব্যাক বলে কামব্যাক নয়, জিদ্দা জাস্ট মানে সব অনেক কিছু রেকর্ড ভাঙলো কিন্তু। এত কম সময়ের ভিতরে এত বড় নাম্বারের কালেকশন এর আগে কোনো বিপ্লবী ছবি তো করতেও পারেনি, এবং সকল পথিকৃৎ বাসুর কোনো ছবি করতে পারেনি। এই রেকর্ডগুলোকে যদি ধরো আর কি, এভাবে যদি ধরো, এবং এই ছবিটা এরকম মানে 15 আগস্টে এসে একা একটা নায়ক, আমি কিন্তু বারবার বলছি জুটি পাওয়ারে নয়, এটা কিন্তু জুটির নয়, ধূমকেতু চলেছে জুটির পাওয়ারে। দেব শুভশ্রীর ব্যাপারটা এখানে কিন্তু শুধু জিদ্দা জিকো নয়, এই ব্যাপারটা কোথাও গিয়ে না আমার মনে হয় যে বড় রকম একটা ক্রেডিট বানতা হয়, যে কন্টেন্ট প্লাস জিদ্দা যে কি করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে, হিউজভাবে দেখিয়ে দিয়েছে। এবং পাবলিক কাতারে কাতারে হলে সিনেমাটা দেখতে যাচ্ছে, ইনস্টাগ্রামে কন্টেন্ট তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, আর জিদ্দাকে নিয়ে এটা হচ্ছে, যেটা আজ থেকে 3-4 মাস আগে ভাবা যেত না পর্যন্ত। সকলে বলতো আর জিদ্দার ভাই এরকম হয় না, এগুলো হয় না, এই কথা বলতো লোকে। ওই জন্য বলে কার যে কখন সময় ঘুরে যায় কেউ বলতে পারে না। আর আমরা সকলে এটা চিৎকার করতাম, জিদ্দার ছবি আসছে, জিদ্দার এই জিদ্দার ওই। তারপরে না আমরা 3-4 দিন বাদে একটু আপসেট হয়ে যেতাম যে ভাই এরকম কালেকশন হচ্ছে, ওরকম কালেকশন হচ্ছে, এরকম জিনিসপত্র হতো। বাট আমাদের উৎফুল্লতা আজ এখন নেক্সট লেভেলে, যে ভাই কালেকশনই থামানো যাচ্ছে না। মানে আমরা কি বলবো, কালেকশনই থামানো যাচ্ছে না আর কিছুতে। সিংহের হুঙ্কার চলছে জাস্ট বক্স অফিসে, এবং কোথাও গিয়ে সকলে পাগল হয়ে যাচ্ছে যে ভাই এটা কি হচ্ছে, যে এদেরকে তো আর আপসেট হতে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ইট ইজ লাইক আ বম্ব জিনিসপত্র। এবং উইক 2, আমি বলছি তোমাদেরকে, উইক 2 মোর বিগার দ্যান উইক 1। আমার এটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে যতক্ষণ আর টক্সিক আসছে, ততক্ষণ জিদ্দা আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকা হিউজ ব্যবসা করবে। আফটার টক্সিকও আমার মনে হয় নিজের জোনে নিজের মতন করে কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকার ব্যবসা করবে। বাদ বাকি তোমাদের আর কি মতামত, ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।